আপনি একটু মুসলমান ঠিকা নিয়েছেন ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গল কি আমাদের ভারত থেকে আলাদা আছে নাকি? এবার মুসলমান ভাই, আমি বলি মুসলমান ভাই এবার দেবে বিজেপিকে উপর। সাধারণ লোক এখানে ভালোভাবে থাকবে না, সাধারণ কোনো উন্নতি হচ্ছে না, সাধারণ লোক ভালোভাবে খেতেই পাচ্ছে না। দশটা পয়সা খেয়েছে এই মুখ্যমন্ত্রী। এসা কোনো হিন্দু মুসলিম বলে নেই, কোনো রাজনীতি দল বলে নেই, এসা ইলেকশন কমিশন আছে। আজকে বিহারে প্রচুর মুসলমান, মেয়ে বলুন ছেলে বলুন সবাই ভোট দিয়েছে মোদিজিকে। কেন দিয়েছে? জানে মোদিজি আসলে মুমকিন আছে, মোদিজি আসলে সব কাজ ভালো হবে। কেন ওরা পাশে আমাদের বিহার আর বাঙ্গাল একদম কাছাকাছি। মানে আপনি কলকাতা থেকে যদি যান 300-400 কিলোমিটারে বিহার চলে যাবেন। ওরা জানে যে কলকাতাতে কী অবস্থা হচ্ছে, মুসলমানদেরকে শুধু ঢপবাজি করাচ্ছে, সে ভোটাবাজি করে মমতা ব্যানার্জি ভোট দিচ্ছে। সেই কারণে ওরা আজকে যে জিতেছে, আজকে যে ওই করে হয়েছে, আমাদের খুব ভালো বহুমত থেকে এসছে বিজেপি। কেন এসছে? ওখানে উন্নতি হয়েছে, ওখানে ডেভেলপমেন্ট হয়েছে। বিহার একটা ব্যাকওয়ার্ড ছিল আগে, বলতে নেই, সরি বিহারের লোককে আমি ব্যাকওয়ার্ড বলতে একটু খারাপ লাগলো। ব্যাকওয়ার্ড নেই, পিছনে ছিল, আমাদের অনেক পিছনে ছিল। ওনাদের ওই লোক, বিহারের লোক আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে কাজ করতো, আজকে আমাদেরকে যেতে হচ্ছে কাজ করতে। মানে কত চেঞ্জিং হয়েছে বিহার আর ওয়েস্ট বেঙ্গলে, কত চেঞ্জিং হয়। সেই ওরা দেখলো এখানে উন্নতি হয়েছে, যে জায়গা ডেভেলপমেন্ট হবে সেই জায়গা কাজ হবে। তো আজকে মোদিজি থাকলে বিহার ডেভেলপমেন্ট হচ্ছে, উন্নতি হচ্ছে এখানে। সেই কারণে ওরা মুসলমান বলুন হিন্দু বলুন সবাই ভোট দিয়েছে মোদিজিকে। কেন দিয়েছে? জানে এখানে উন্নতি হবে, আমাদের ছেলে ভালোভাবে চাকরি পাবে, আমাদের ভালো পাবে, কলেজ পাবো, স্কুল পাবো, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আমার ডেভেলপমেন্ট হবে, আমাদের উন্নতি একটা স্টেট হবে। সেই কারণে ওরা হিন্দু মুসলিম দেয় নেই। বিজেপি বলে হিন্দু, বিজেপি বলে কংগ্রেস বলে মুসলিম, এটা নেই। ওটা সবাই মিলে একটা সাপোর্ট করেছে কাকে? মোদিজিকে। জানে মোদিজি একটা সরকার আছে এরকম যে উন্নতি প্রচুর ভালো করে, সিস্টেম ভালো করে। আগে বিহারে কী ছিল? প্রচুর ঝামেলা, প্রচুর হিন্দু মুসলিম ঝামেলা আছে। এখন বলে দিন আপনি, এখন 10 বছর 12 বছর থেকে বলে দিন একটা কোনো জায়গায় ঝামেলা, কোনো জায়গায় ঝামেলা নেই। কেন? ওখানে সবাই বুঝে নিয়েছে যে আমরা ঝামেলাই করে কিছু হবে না, আমরা উন্নতি করতে হবে, আমাদেরকে একটু ডেভেলপমেন্ট করতে হবে। আমরা কোনভাবে বাস করছি, আমরা যদি ভালোভাবে বাস করছি তাহলে নিশ্চয় সরকার আমাদেরকে দেবে। আর এইখানে মুসলমানদেরকে কি ভুল বাজাবাজি করছে যে আপনারা বিজেপি আসলে লোকসান করবেন, আপনাদের ক্ষতি হবে। সেই কারণে এবার মুসলমান এখানে ওয়েস্ট বেঙ্গলে মুসলমান ভেবে নিয়েছে তো সারা জায়গায় মুসলমান ভোট দিচ্ছে, থাকছে, এসআইআর হচ্ছে, কোনো অসুবিধা নেই, সব খাচ্ছে, সব থাকছে। কিন্তু আমাদের এখানে কি আলাদা স্টেট নাকি? আমরা ভারতবর্ষের থেকে আলাদা আছি নাকি যে আমাদেরকে ক্ষতি হবে? আর বাকি বিহারের মুসলমান ক্ষতি হবে না, ইউপির মুসলমান ক্ষতি হবে না, মহারাষ্ট্রের মুসলমান ক্ষতি হবে না, রাজস্থানের মুসলমান ক্ষতি হবে না, আন্ধ্রপ্রদেশের মুসলমান ক্ষতি হবে না, আপনার মানে এখানে মানে মধ্যপ্রদেশ মুসলমান ক্ষতি হবে না, গুজরাট মুসলমান ক্ষতি হবে না? ওখানে মুসলমান নেই। আপনি একটু মুসলমান ঠিকা নিয়েছেন ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গল কি আমাদের ভারত থেকে আলাদা আছে নাকি যে আপনি বারবার বলে মুসলমান ক্ষতি হবে, মুসলমান ক্ষতি হবে? বিজেপি আসলে এসব ভুল বোঝাবুঝি করাচ্ছেন আপনি, সেই কারণে আপনি 2 নম্বর করে ভোট নিচ্ছেন। এবার আর পারবেন না আপনি। এবার মুসলমান ভাই, আমি বলি মুসলমান ভাই এবার দেবে বিজেপিকে ভোট। মুসলমান ভাই বিজেপিকে, কংগ্রেসকে, সিপিএম সবাইকে দেবে। শুধু আপনি 1% আপনি একটা নিতেন, আপনি 90% আপনি ভোট নিতেছিলেন এর আগে মুসলমানের। এবার আপনি 90% নিতে পারবেন না। মুসলমান এবার ডিভাইড হবে, ভোটটা ডিভাইড হবে। কেন? যে দুর্নীতি করে, যে মুসলমান, আমি নাম দিয়ে বলতে, যে মুসলমান দুর্নীতি করে সে বিজেপিকেও ভোট দেবে না। কেন? জানে দুর্নীতি করতে তো পারবো না। তো আমি কাউন্সিলরের ওজুদ কী আছে? একটা মামুলি কাউন্সিলর, আমরা চোখ থেকে দেখা আছে কাউন্সিলরের কাছে কী পয়সা ছিল, আর এখন 500,000 কোটি মালিক হয়েছে, বড় বড় হোটেল করে দিয়ে, বড় বড় বিল্ডিং করে নিচ্ছে। কী করে আসলো? কোথায় থেকে আসলো? তাহলে চোর সরকারের মধ্যে আপনারা থাকবেন, এইভাবে আপনারা ইনকাম করছেন। সাধারণ লোক এখানে ভালোভাবে থাকছেন না, সাধারণ কোনো উন্নতি হচ্ছে না, সাধারণ লোক ভালোভাবে খেতেই পাচ্ছে না, সাধারণ লোক মানে শিক্ষা পাচ্ছে না। স্কুল যে ছিল ওটা বন্ধ হয়ে গেছে, ডেভেলপমেন্ট করছেন না আপনি শুধু মাদ্রাসা পয়সা খেয়ে নিয়েছে, মাদ্রাসা পয়সা খেয়েছে এই মুখ্যমন্ত্রী। মাদ্রাসায় ইমাম, আলিম, হাফিজ সবাই এসে আন্দোলন করলো। কী দিলেন আপনি? ঠেঙ্গা দিলেন? কী দিলেন আপনি? কিছু দেয়নি। আপনি শুধু ওকে ঢপবাজি করে চলে যেতেন। আপনি শুধু টুপিবাজি করাচ্ছেন আর আপনার ঢপবাজি করেছেন, কোনো উন্নতি নেই। এবার মুসলমান কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। কেন? 2011-তে সিপিএমকে যেরকম আপনি তাড়িয়েছেন মুসলমান ভাই,
এবার আপনাকে তাড়াবে 2026-এ, দেখবেন আগামী 26 আসছে দিন, এবার আপনাকে তাড়াবে। কেন আমি বলে দিচ্ছি যে মুসলমান এবার ভেবে নিয়েছে যে আপনার কাজ ভালো নেই, আপনার শুধু দুর্নীতি, কোনো সিস্টেম নেই, কোনো ল অ্যান্ড অর্ডার নেই। এবার আপনি যাবেন 26-এ চলে যাবেন। আর যাবেন কোথায়? বাংলাদেশ যাবেন। আপনি বাংলাদেশ প্রচুর করে বাংলাদেশ যাবেন। আপনি এটা জানুন, এই যে রাশন পাচ্ছে যে কোনো জায়গা, একটা যদি বলে দিন আপনি যে মুসলমানকে বাদ দিয়ে দিচ্ছে, রাশন দিচ্ছে না, আপনি বললেন গ্যাসটা মুসলমানকে দিচ্ছে না, কোনো উন্নতি আপনি বলুন, কোনো মোদিজির উন্নতি বলুন, আপনি বলুন যে না মুসলমানকে দিচ্ছে না, তাহলে আমি বলবো না এটা বহু খারাপ। মোদিজির সিস্টেম উন্নতি আছে, জাতপাত নেই, ওদের একটা কথা খুব ভালো আছে, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। তো উনি এসব আর চলবে না। 26-এ আপনার শেষ হয়ে যাচ্ছে। 26-এ যে অবস্থা আপনারা করছেন, এই এসআইআর করতে দেবেন না দেবেন এটা হচ্ছে, এসআইআর ভালোভাবে হচ্ছে, কোনো অসুবিধা নেই। এসআইআর হলে আপনি বুঝতে পারবেন। এখন 43 লাখ 1.5 ভোট মারার ভোট আপনি ইউজ করেছিলেন, 43 লাখ। আর বলুন এটা বাদ দিন, এখন আবার রোহিঙ্গারা সব পালাচ্ছে, আধার কার্ড নিয়ে বা ভোটার কার্ড নিয়ে পালাচ্ছে। কারণ এবার জানে লিগ্যাল পেশা ধরছে মোদিজি, লিগ্যাল ধরলে এটা তাড়াতে হবে, না হলে তো যেভাবে লোকজন তাড়াচ্ছে ওরকম আপনারা নেতারা তাড়াবে, লোকজন তাড়াবে আপনার নেতাদেরকে, সাধারণ লোক তাড়াবে। বিজেপি কোনো ক্যাডার তাড়াবে না, বিজেপি কোনো নেতা তাড়াবে না, মানুষ তাড়াবে আপনাদেরকে। কেন যেরকম মানুষ ক্ষতি করেছেন আপনি, মানুষের চাকরি খেয়েছেন, মানুষের রাশন খেয়েছেন, মানুষের যে মানে মেয়েদের যে ধর্ষণ করেছেন, এরা তাড়াবে, আর কেউ বাইরের লোক তাড়াবে না, সাধারণ মানুষ তাড়াবে আপনাকে। এসআইআর যদি হয়, যদি এসআইআর যদি মুসলমানকে বের করে দিত, এখন 12 জায়গায় এসআইআর হয়েছে, এখন এক জায়গায় ইলেকশন হয়েছে, মুসলমান প্রচুর ভোট দিয়েছে, এই ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে প্রচুর। তাহলে ওরা তো বাইরে যায়নি, ওরা এখানে থেকে গেছে কেন? বিহারে কেন থেকে গেছে? এসআইআর হয়েছে তো ওখানে এর আগে এসআইআর ওখানে হয়েছে, কোনো হয়নি। ওরা ভোট দিয়েছে, ভালোভাবে থাকছে। এসআইআর কার আছে ওরা জানে, মুখ্যমন্ত্রী। এসআইআর কার আছে অভিষেক জানে। এসআইআর কার ক্ষতি হবে সবাই দল জানে, চোর দল সবাই জানে এসআইআর কার ক্ষতি হয়েছে। কিন্তু এরা এই জিনিস জানে যে এইখানে এইটা ভুল বোঝাবুঝি করবো, আমি মুসলমানকে বার্তা দেবো, তোমরা যদি এসআইআর হলে তোমরা তাড়িয়ে দেবে, এইসব বাজি কথা বলে এসআইআর বাইকাট করতে চায়। কিন্তু এসআইআর হচ্ছে, কিন্তু এসআইআর করে ইলেকশন করেছে, তারপরে ওর থেকে বেশি সিট পেয়েছে, ভালোই বহুমত থেকে এসছে। কেন? এসআইআর করলে লাভ আছে। শুনুন, এসআইআর মানে সাধারণ লোকের ভালো, এমনি 2 নম্বর লোকের খারাপ আছে। কি জানে সবাই তো পালাচ্ছে, বাংলাদেশ রোহিঙ্গা সব পালাচ্ছে, সেই কারণে এসআইআর এদের বলছে জ্বালা করছে, এরা বুক জ্বালা করছে, এরা সহ্য করতে পারছে না। এখন যে বিহারে যে জয় আছে এটা সহ্য করতে পারছে না, এই অবস্থা হবে। এসআইআর যদি ধর্ম হতো তো শুধু মুসলিম ওয়ার্ডে হতো, মুসলিম বিধানসভাতে হতে শুধু মুসলিমকে হতো। এসআইআর কোনো হিন্দু মুসলিম বলে নেই, কোনো রাজনীতিক দল বলে নেই। এসআইআর ইলেকশন কমিশন আছে, এসআইআর ইলেকশন কমিশন করাচ্ছে, কিন্তু বহু ভোটার প্রচুর আছে, বাজে ভোটার প্রচুর আছে, ডেড ভোটার প্রচুর আছে, বাইরে ভোটার প্রচুর আছে। একে ক্লিয়ার করবে, ভালোভাবে ফেয়ার হবে। ফেয়ার হলে আমরা ইলেকশন ভালোভাবে করতে পারবো। ইলেকশন যদি হয় ভালো, আমরা ভোট ভালোভাবে দিতে পারবো। এইটাই জন্য এসআইআর হচ্ছে, আর কোনো নেই। সংখ্যালঘু বলে নেই, এরা শুধু বলছে সংখ্যালঘু। এরা সংখ্যালঘুকে শুধু মানে বাজে বলছে, বাজে কথাটা বলে ভাড়কাচ্ছে। কেন জানে? এরা এই কথাটা শুনে আমার খুব 15 বছর আমার সাপোর্ট করেছে, এবার ফির আমাকে সাপোর্ট করবে, সেই কারণে এরা এইরকম কথা বলে। আর কোনো ডেভেলপমেন্ট, কোনো উন্নতি আমাদের সংখ্যালঘুর কোনো উন্নতি নেই, কোনো ডেভেলপমেন্ট করে নেই, আর নাই করবে, শুধু ইউজুল ভুল করছে। জানে আমি সীমাল করবো, ফেলে দেবো। আজকে বলুন না সংখ্যালঘু আপনারা বলছেন, এই আমাদের মুখ্যমন্ত্রী, আপনারা কি বলেন? মুখ্যমন্ত্রী বলছে, আপনারা অভিষেক বলছে, সবাই বলছে, চোর দল সবাই বলছে। কিন্তু এই জিনিসটা ওনাদেরকে জিজ্ঞেস করুন যে এরা সংখ্যালঘুর জন্য কী করলো, কী করেছে? কোনো একটা উন্নতি বলে যে আমি এইটা উন্নতি করেছে, কোনো উন্নতি করে নেই, শুধু নষ্ট করেছে, আমাদেরকে নষ্ট করেছে, প্রচুর নষ্ট করেছে। কি বলবো, নষ্ট মানে বলতে লজ্জা লাগে আমাদেরকে। আমাদের মন্ত্রী, যে মুসলমান মন্ত্রী আছে সেই চোর, সে মুসলমান মন্ত্রী আমাদেরকে ঢপবাজি দিয়ে আমাদেরকে ভোট নিচ্ছে, মুসলমানদেরকে ঢপবাজি দিয়ে ভোট দিচ্ছে। এটা তো হচ্ছে, কোনো জিনিস উন্নতি নেই,
কোনো উন্নতি বলে দেয় আমি মাথা ঝুঁকিয়ে নেবো, যা আমি বললাম না উন্নতি করেছে মুখ্যমন্ত্রী মুসলমানদের জন্য, কোনো উন্নতি করে নে, কোনো সিস্টেম করে নে, বেআইনিভাবে আমাদেরকে থাকছে, বেআইনিভাবে আমরা খাচ্ছি, বেআইনিভাবে আমাদেরকে ইস্তেমাল করছে, কোনো ল অ্যান্ড অর্ডার এখানে নেই, আমাদের শুধু ইউজ অ্যান্ড থ্রো করছে মুসলমানদেরকে।